অবশেষে বিএনপি নেতা ইলিয়াস আলীকে পাওয়া গেল। কি পাওয়া গেল? ভাইরে ভাই, দুঃখের সঙ্গে বলা হচ্ছে ইলিয়াস আলীকে এখনো পাওয়া যায় নাই। বিএনপি নেতা ইলিয়াস আলী, আপনারা তাকে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। যারা চিনেন না, আমি তাদের সুবিধার্থে এখানে তার ছবি দিয়ে দিচ্ছি এবং তার পাশে তার স্ত্রী, বর্তমানে সংসদ সদস্য। দর্শক শ্রোতা, এই ইলিয়াস আলী বিএনপি কিন্তু একজন বড় ধরনের নেতা ছিলেন। তিনি যে গুম হয়েছে, আজ পর্যন্ত তিনি আর ফেরত আসে নাই। বিএনপির কিন্তু অনেক নেতা গুম হয়েছিল, তারা ফেরত এসেছে, কিন্তু এই ইলিয়াস আলী গুম হওয়ার পর তার আর কোনো হদিশ পাওয়া যায় নাই। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও, সরকার পরিবর্তন হওয়ার পরও অনেক মানুষ ফেরত এসেছে, অনেক আয়নাঘর থেকে ফেরত এসেছে, কিন্তু এই ইলিয়াস আলীর খবর পাওয়া যায় নাই। দর্শক শ্রোতা, অবশেষে সংসদে তার স্ত্রী এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে আপনারা ফিরিয়ে দিন। আমার স্বামী ইলিয়াস আলী কোথায়? আমরাও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। আসুন, ভিডিওর শেষে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলি, ইলিয়াস আলীর স্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এবং ৩০০ সংসদ সদস্যের সামনে তার স্বামী ইলিয়াস আলীকে নিয়ে কি বললো এবং কি তথ্য দিল। ইলিয়াস আলী কোথায় জানতে চাইলেন তার স্ত্রী লুনা। ২০১২ সালে গুম হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এই নেতার খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিও করেন তিনি। সোমবার ৩০শে মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদে এ দাবি উত্থাপন করেন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী সহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম করে মেরে ফেলা হয়েছে। তাহসিনা রুশদীর ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ইলিয়াস ও সুমন, পারভেজ সহ আরো যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়। আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি ১ বছরেরও বেশি সময়, প্রায় ১.৫ বছরের কাছাকাছি। আমরা এখনো জানি না আমাদের স্বজনরা কোথায়। লুনা বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনো জানি না তাদের অবস্থান কি, তাদের পরিণতি কি। এ সময় তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছেন তাদের অবস্থান, তাদের পরিণতি কি জানতে চাই। এসব গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসন করতে পুনর্বাসনের জন্য জোর দাবি জানান এই সংসদ সদস্য। এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দাবি জানান ১৭ বছরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে লুনা বলেন, স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি এ অর্থে যে উনি বিগত ১৭ বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই গুম খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নের জন্য তিনি তার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবার প্রচেষ্টা ইনশাআল্লাহ এই দেশ থেকে গুম খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গঠিত হবে। আমি আবারও বলতেছি, ইলিয়াস আলী কোথায়? এত মানুষ আসলো, দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তিনিও কিন্তু গুম হয়েছিল। সব কম বেশি অনেকেই গুম হয়েছে, কিন্তু এই ইলিয়াস আলী কোথায় তার কোনো হদিশ পাওয়া যায়নি। আমি ভিডিওর শেষে একটা কথা বলতে চেয়েছিলাম, আমি ইতিমধ্যে ভিডিওর মাঝখানে বলে দিয়েছি, তারপর আমি একটু ব্যাখ্যা দিয়ে বলতেছি। ইতিমধ্যেই অনেক রাজনৈতিক সূত্রে, অনেক রাজনৈতিক বরাত দিয়ে এবং অনেক বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন ইলিয়াস আলী এই পৃথিবীতে আর নাই। তাকে প্রথমে একটা মনে করেন সেনাবাহিনী তাকে আটক করে নিয়ে যায়, এরপরে তাকে সেনাবাহিনীর কোন একটা বড় ঊর্ধ্বতন কর্মকর্তার আন্ডারে তিনি ছিল বাংলাদেশে, পরে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। ভারতে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতের কারাগারেই, হয়তো কোন একটা গোপন কারাগারে রাখা হয়েছে, নয়তো ভারতেই তাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। এটাই অনেক মানুষ আলোচনা করে। তো যাই হোক দর্শক শ্রোতা, ইলিয়াস আলীর খবর কি আপনারাও পেতে চান? ইলিয়াস আলীকে কি আপনারা আবারও ফেরত চান? ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন এবং ভিডিওটি এখনই শেয়ার করে দিন যেন সবাই জানতে পারে, কারণ এই ইলিয়াস আলীকে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। এই ভিডিওটি দেখলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে।